কাঁদিস না বাবা, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তোকে বলছি, আমি তোর মা, আমি তোর বাবা। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে, সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। সন্তানকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, গোপীনা, গোপীনাথ, তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আমি তো কিছু বলিনি তোমায়। আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। গোপীনাথ, আমার সন্তানটুকু তুমি কেড়ে নিও না। বলতে বলতে পিতার কোলে সন্তান প্রাণ হারালেন। মৃত সন্তানকে কোলে করে নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালুর আশিতে তাকে সমাধি দিলেন। গঙ্গায় স্নান করে শুদ্ধ বসন পরে গোপীনাথের সামনে দাঁড়িয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, আমি তো তোমার কাছে কোনোদিন বলিনি যে তুমি আমার সংসার দাও, পুত্র দাও, স্ত্রী দাও। তুমি তো দিয়েছিলে, দিলেই যখন তবে তুমি কেড়ে কেন নিলে বলো? একমাত্র সন্তান বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। তোমার কেমন বিচার প্রভু? একদিন, দুদিন, 3 দিন হয়ে যায় মা। গোবিন্দ ঘোষ সন্তান শোকে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে। না নিজে কিছু সেবা করে, না গোপীনাথের সেবা হয়। দেখতে দেখতে 4 দিন হলো অনাহারে, ভগবান অনাহারে, ভক্ত অনাহারে। সারাদিন ঘরের মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, একবার ফিরে আয় না বাবা, একবারে সে আমায় বাবা বলে ডাক না। তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। চার দিনের দিন মা স্বয়ং ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে এক পা দুপা করে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা, বাবা। আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ, কে তুমি? আমি তোমায় চিনি না। আমার পুত্র সে তো কবেই মারা গেছে। আমি আর কারোর বাবা নই। তুমি কে? চলে যাও। আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। আচ্ছা বাবা, কারোর যদি 2টো সন্তান থাকে, তার মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি বাবা। আমার যে বড্ড খিদে পেয়েছে, তুমি কিছু খেতে দাও। ও তুমি এসেছো আমার কাছে। তুমি আমাকে বাবা বলে ডাকলে,
জানো এই জগতে সবাই কেন একটি পুত্র সন্তান চায়? জানো তুমি মাতা পিতার শেষকৃত্য করার জন্য একমাত্র সন্তান তুমি তাকেও কেড়ে নিলে। এখন তুমি এসে আমায় বাবা বলে ডাকছো। তুমি জানো মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য থাকে? জানো না। পারবে তুমি শেষের দিনে সন্তান হয়ে পিতার প্রতি কর্তব্য করতে? পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য এক মাস অন্ন খেতে? পারবো বাবা। হরিবল হরিবল। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। আমি পারবো বাবা, আমি তোমার শেষকৃত্য করব। একদিন নয়, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। আমি কথা দিলাম বাবা। এবার তো কিছু খেতে দাও, আমি যে আর পারছি না, বড্ড খেতে পেয়েছে। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে কোন রকমে রন্ধন করে গোপীনাথের সেবা দিয়েছে মা। এইভাবে কয়েকটা দিন যেতে যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়ে গেছে। চলার শক্তি নেই তার আর। শয্যায় শুয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে, আর স্বয়ং ভগবান পুত্র সেজে প্রতিদিন গোবিন্দ ঘোষের শিয়রের পাশে বসে তার গলাটা, বুকের মুখটা, মাথাটা বুকের মধ্যে করে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না, কষ্ট কেন হবে? যাওয়ার সময় যখন আসে সকলেরই এমনই হয়। আমার কোনো কষ্ট হচ্ছে মানে? আচ্ছা গোপীনাথ, বলো বাবা। বলছি চলে যাবার আগে আমায় একটু চরণামৃত এনে দে না। আজ আর মনে নেই মা, বিস্মরণ হয়ে গেছে, কিছুই স্মরণে আসছে না। ভেবেছে নিজের পুত্র, তিনি যে স্বয়ং ভগবান সেটা তার খেয়াল নেই। জানা বাবা, আমায় একটু চরণামৃত এনে দে না। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, বিদায় নেবার আগে আমাকে একটু, আমার মাথার পাশে এক জোড়া করতাল আছে, একটু হরিনাম শোনাবি আমায়? করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কি বাসনা মা? যাব মধুর বৃন্দাবনে, পাবো যুগল দর্শনে, অর্থাৎ যুগল দর্শন বাসনা। আহা, প্রভু আমার গলাটা জড়িয়ে ধরে বললেন, গোবিন্দ তোমার মনে বাসনা তুমি যুগল দর্শন পাবে, আমারও মনে বাসনা আমি যুগল দর্শন পাবো। নিতাই গৌর হরি বল। ওমা, যিনি যুগল মূরতি, অর্থাৎ গৌর সুন্দর তো যুগল মূরতি, তাহলে সেই যুগল মূরতি হয়ে তিনিও বৃন্দাবনে যাচ্ছেন যুগল দর্শনে। কেন যাচ্ছেন? আপনি আচরণে ধর্মজীবকে শেখায়। তিনি তো এই কলিযুগে ভগবান রূপে আসেনি, এসেছে ভক্ত রূপে। ভক্ত রূপে এসে কি করছে না, জীবকে শেখাচ্ছে ঠিক আমি যেভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, তোমরাও হা গৌর গৌর বলে কেঁদো না, তোমরা আমার মতো করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। বলছি, শোনো গোবিন্দ, তোমার বাসনা আমার বাসনা একই বাসনা, চলো। এই বলে মা কিছুক্ষণ ধরে তাদের সাথে সাথে যাচ্ছে, হঠাৎ আবার তিনি এগিয়ে গেছে। তা মহাপ্রভু যখন অনেক দূরে এগিয়ে গেছে, ভক্তরা পিছনে আবার পড়েছে। পিছনে পড়ে বলা বলি করছে, দেখেছো কাণ্ড, তিনি তো আবার এগিয়ে গেলেন। তা এইভাবে যদি আগে আগে যায় আমাদের উপায় কি হবে? এক ভক্ত বলছে, আহা, যাচ্ছে যাক না, তিনি তো জানেন আমরা পিছনে আছি। আরে তিনি আগে যাচ্ছে, যা, যেখানেই যাক, আমাদেরকে না নিয়ে তো সে কোথাও যাবে না। যাচ্ছে যাক, আগে আগে যাক, ডাকিস না। এখন গৌরহরি আগে আগে যাচ্ছে আর পিছনে ভক্তগণ আসছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে মা। যেতে যেতে হঠাৎ তার তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে গেছে। নবদ্বীপ থেকে যাত্রা করেছে তো দিন চলে যায়, মুখে কৃষ্ণ নাম, গলাটা শুকিয়ে গেছে। তা মনে মনে ভাবছে, আহা, এত তৃষ্ণা পেয়েছে, কোথাও যদি একটু জল পেতাম। তা জঙ্গলের মধ্যে কোথায় জল? চারিদিকে খুঁজছে যে কোথাও যদি একটু জল পেতাম তাহলে একটু জল পান করে তৃষ্ণা নিবারণ করতাম। এখন ভাবতে ভাবতে যাচ্ছে, হঠাৎ দেখছে কি একটা গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে। ঘোল নেবে গো? ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। মহাপ্রভু দূর থেকে সেই গোয়ালাকে দর্শন করে চিন্তা করছে, বাবা বাবা, আমার পেয়েছে জল পিপাসা আর আমার জন্য ঘোল আসছে, নিশ্চয়ই এটা কৃষ্ণের কৃপা। এই যে ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ ঠাকুর আছে গো, আছে। এদিকে এসো, এদিকে এসো। গোয়ালা যেই না এসেছে মা, মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুর বেশটা কেমন, সন্ন্যাসীর বেশ, ভেবেছে কোনো বৈষ্ণব কোনো সাধু সন্ন্যাসী হবে। ও ঠাকুর, কিছু বলবে? একটু ঘোল দাও না, খুব তৃষ্ণা পেয়েছে। ঠিক আছে, দিচ্ছি। বাঘটা নিচে নামিয়ে এক ভাণ্ড যেই না দিতে গেছে, সাথে সাথে মহাপ্রভু বলছে, শোনো, এত তৃষ্ণা পেয়েছে না আমার, ওই ছোট ভাণ্ডে হবে না, যেটা সবচেয়ে বড় ওটা আমাকে দাও। গোয়ালা এত খুশি মা, এত খুশি যে এত বড় ভাণ্ডের ঘোলটা যদি এই ঠাকুর সেবা করে তাহলে তো আর কোনো কথাই নেই, সকাল সকাল বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। মনে খুব আনন্দ। ছোট ভাণ্ডগুলো নামিয়ে সেই বড় ভাণ্ডের ঘোলটা প্রভুর হাতে তুলে দিয়েছে। আর মনে মনে ভাবছে, এত বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খায় তাহলে তাড়াতাড়ি বিক্রি করে চলে যেতে পারবো। দিন যে আমার এত ভালো যাবে আমি ভাবতেই পারিনি। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, কার মুখটা যে শুভ, আহা, প্রতিদিন ওর মুখ দেখেই যাত্রা করব, তাহলে দিন আমার ভালো যাবে। এবার প্রভু এক ভাণ্ড ঘোল সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বললেন, ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনের আনন্দে, খুশিতে, আনন্দের সহিত ভাণ্ড গোছাচ্ছে আর ভাবছে ঠাকুর দামটা বের করুক। এবার ভাণ্ড যেই না গোছানো হয়ে গেল, এবার মুখটা তুলে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, এই যে ও ঠাকুর, বলি ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। মহাপ্রভু পিছন ফিরে বলছে, আমায় ডাকছো?
আরে ডাকছো মানেটা কি? তুমি যে ঘোলটা খেলে ঘোলের দাম দেবে না? দাম? দেখো গোয়ালা, দেখতে পাচ্ছ না? আমাকে ভালো করে দেখো, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো? কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি যে বললে এই বড় ভান্ডের ঘোলটা যে খেলে, আগে বলনি কেন? তোমার কাছে কড়ি নেই, তুমি আগে বলনি কেন? এখন ঘোল খেয়ে, তাও বড় ভান্ডের ঘোল, এখন কিনা বলে দাম নেই? অত শত জানি না, আগে ঘোলে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো ও গোয়ালা, আমি কোথায় কড়ি পাবো বলো? দেখছো না আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। হায় হায় পোড়া কপাল, কত বড় ক্ষতি করে দিল আমার, কত বড় সর্বনাশ করে দিল আমার। এত বড় ভান্ডের ঘোল খেয়ে কিনা বলে দাম নাই, বলি আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও কিনা বড় ভান্ডের ঘোল। হায় হায় হায়, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, এমন অপায়া অযাত্রা জীবনে কোনোদিন ওর মুখ আমি আর দেখবো না। কপাল চাপড়িয়ে কাঁদছে মা, আর এদিকে মহাপ্রভু দূর থেকে দেখে ভাবছে, হায় হায়, অর্থের জন্য কাঁদছে। অগলা, শোনো শোনো শোনো, কেঁদো না। আচ্ছা ঠিক আছে, তোমার ঘোলের দাম চাই, এই তো কথা। শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কড়ি নেই, তবে হ্যাঁ, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে আমার এই ঘোলের কথাটা বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে তারা দিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি বসো, ওরা এক্ষুনি আসবে। মহাপ্রভু এই কথাটা বলে চলে গেলেন। আর ভক্তরা তো জানে না মা, যে মহাপ্রভু রাস্তার মাঝখানে কি কাণ্ড ঘটিয়েছে। এখন তারা মনের আনন্দে প্রভুর নাম গাইতে গাইতে পিছনে পিছনে আসছে। মন লাগু রে মন লাগু রে, তোহারি চরণে মন লাগো রে, ওই না তোমারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, মন লাগো রে, এ মন লাগো রে, এ মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, লাগো রে, লাগো রে, লাগো রে, এ মন লাগো রে, ওই না তোমারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে। আয়, বন্ধ করো। কে বলেছে মা কথাটা? বলছে বন্ধ করো। যেই বলেছে বন্ধ করো, ভক্তরা সবাই চমকে উঠেছে। কি ব্যাপার, কি চাই তোমার? বলছে অনেকক্ষণ থেকে বসে আছি, ঘোলের দামটা দাও, আমি যাই। ঘোলের দাম কেন? তোমাকে ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? আমি জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, অত শত জানি না বাবু, ঘোলের দাম দাও। আরে আগে বলো কে খেয়েছে। বললাম তো আমি তাকে চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের। এই ঘোল খেয়েছো? আমার একে অপরকে জিজ্ঞাসা করছে। এই তুমি খেয়েছো? খেয়েছো? এই ঘোল খেয়েছো?
ওমা আপনারা ঘোল খেয়েছেন? গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন কি? আপনারা কি খেয়েছেন? ঘোল খেয়েছেন? দাম দেননি কেন? দিন, দামটা দিন। সমস্ত ভক্তরা বলছে আমরা তো গোয়ালার কাছ থেকে ঘোল খাইনি, আমরা কেন দাম দিতে যাব? এই যে ও গোয়ালা, না আমি চিনি না। না সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা চেনো না জানো না ঠিক আছে, দেখতে কেমন বলো? তবু তো চিনতে পারবো কি খেয়েছে ঘোল। তাহলে শোনো, বর্ণনা দিচ্ছে মা, দেখতে কেমন। নবীনা জাবানা বর্ণনাটা মন দিয়ে শুনবেন। নবীন যৌবন মানে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছে। আচ্ছা, আর গায়ের রংটি কেমন? দেখলাম গলিত কাঞ্চনা, আচ্ছা আর পরনে কি আছে? দেখলাম কোটি তটে রাঙাবাই গো। দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন, ওই না কোটি তটে রাঙাবাই রাঙাবাই। মুখে কৃষ্ণ বলিয়া নিচে যায়, মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে, মুখে কৃষ্ণ বলিয়া ওই দেখো দু বাহু তুলিয়া। ওই নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো, কাঁচা সোনা আমার দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে? দেখবে কোথায় এমন মানুষ? জগতে তো একজনই আছে যে কাঁচা সোনার মতো দেখতে, সে হলো আমার নদিয়ার চাঁদ গৌর হরি। তিনি তোমার কাছে ঘোল খেয়েছে? হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ, ওই সেই হলো। সে গৌর হরি হোক আর যাই হোক, আমার কাছে ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তাই বাপু দেখি তোমরা দাও, আমি যাই। ওমা যেহিনা বলেছে, গোয়ালার ভক্তরা বলছে দেখো আমাদের কাছে কড়ি নেই, আমরা তো তারই সঙ্গী, আমরা কড়ি কোথায় পাবো? গোয়ালা পথে কপাল চাপড়িয়ে কাঁদছে আর বলছে ঠাকুর বলল এরা নাকি দাম দেবে, এখন এরাও দাম দিচ্ছে না। হায় হায়, মিথ্যা কথা বলল ঠাকুর, আমাকে ঠকিয়ে চলে গেল। কোনো দিন কি তার ভালো হবে? কোনো দিন ভালো হবে না। সে একার মতো একা বকছে আর ভাণ্ড গোছাচ্ছে, মনে মনে ভাবছে যা গেল তো গেল, ধুর আর বিক্রি করব না, আজ বাড়ি চলে যাব। কি আর করা যাবে, নিজের মনকে মানিয়ে নিচ্ছে মা। ওরে মন, সব দিন তো আর বেচা কেনা লাভ হয় না, না হয় আজ আর কি করব, কোনো ভক্ত বৈষ্ণব সেবা করেছে, এই ভেবেই না হয় ক্ষমা করে দেয়া হোক। এই ভেবে এবার ভাণ্ড গুছিয়ে যেই না তুলতে যাবে বাঘ, হঠাৎ দেখছে বেজায় ভারী। ভারী কেন?
এত বড় ভান্ডির ঘোলটা খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী হলো কি করে? তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি আবার নামিয়েছে। যে ভাণ্ডের ঘোল আমার মহাপ্রভু সেবা করেছে মা, যেই না তার মধ্যে লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। হরি বল হরি বল। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে গৌরহরি। ওগো দয়াময়, আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমি চিনতে পারিনি। আমি ভেবেছি কোনো সাধু, কোনো বৈষ্ণব। হে গৌরহরি, হে তোমার কেমন কৃপা বলো, তুমি যদি কৃপাই করবে তবে এইভাবে কেন করলে? আমি কত কটু কথা বলেছি তোমায়, তুমি আমায় ক্ষমা করে দাও। গৌরহরি বললেন, গোয়ালা, জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে গোনা দিন যে শেষ হতে চলেছে, আর কতদিন? এবার একটু তার চিন্তা করো, যার কৃপায় আজও বেঁচে আছো। যাও, আশীর্বাদ করছি তোমায়, তুমি ঘরে ফিরে যাও, আর যে কটা দিন সময় আছে তার নাম করো। তাদের গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে মা ভক্তগণকে এসে পৌঁছালেন তাদেরকে নিয়ে পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ওই না নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ ধরে না রে। হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে। হরি 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 তাদের বলে। আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। নীলাচলের মাঠে হরিনামের আলোয় আলোকিত জগৎবাসী, কিন্তু অন্তর্যামী গৌরহরি তিনি হঠাৎ অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সামনেও আসছে না, বেশ দূরে। তাহলে মা এখান থেকে ভাবতে হবে যে কার মনে কি চলে, কি হয়, মানুষ টের না পেলে কি হবে, একজন ঠিক টের পায়। এত এত ভক্তগণকে নিয়ে নীলাচলের মাঠে হরিনামে মত্ত সবাই, ঠিক তার মাঝখান থেকে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে কাউকে কিছু না বলে এক পা দু পা করে যে ভক্ত কাঁদছে তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। কে তুমি? এমন করে কাঁদছো কেন? কোথায় তোমার ঘর? কোথায় এসেছো তুমি? কি চাই তোমার? প্রভুকে দর্শন করে চোখের জলে বাঁধ বাঁধছে না মা। দয়াময়, আমি তোমার কাছে এসেছি। হরি বল হরি বল। মহাপ্রভু হেসে উঠলেন, আমার কাছে কেন? আমার কাছে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই। কেন? আমার সঙ্গী হবে কেন? দয়াময়, আমি জানি না, আমার মনে বাসনা আমি তোমার সঙ্গী হব, তাই আমি তোমার কাছে এসেছি সর্বস্ব পরিত্যাগ করে। গৌরহরি বললেন, তোমার নাম কি? আমার নাম গোবিন্দ ঘোষ। তোমার ঠিকানা? আমি এসেছি অগ্রদ্বীপ থেকে। ওমা, অগ্রদ্বীপটা কোথায় আপনারা অনেকেই জানেন? হ্যাঁ, কাটোয়া থেকে যদি নবদ্বীপে যান ঠিক মিডিলেই এই জায়গাটি অগ্রদ্বীপ। তা গৌরহরি বলছে, আমার সঙ্গে যারা হয় তাদের জীবনে যে অনেক কষ্ট পেতে হয়, হরি বল হরি বল। কষ্ট সইতে পারবে? তুমি যে কি বলো না দয়াময়।
তোমার সঙ্গী হব এটাই যথেষ্ট, তাতে আর কষ্ট কিসের, আর দুঃখ কিসের। এটা কিন্তু সত্য কথা মা। ভগবানকে যারা ভালোবাসবে তাদের কিন্তু কষ্ট পেতে হবে। সইতে পারবে? কষ্ট সইতে পারবে তো? আমরা সইতে পারি না কষ্ট। কষ্ট আমরা কেউ সইতে পারি না। কষ্ট হলেই আমরা ভগবানের কাছে যাই, মনের কষ্ট জানাই, আর তার কাছ থেকে সেই কষ্টকে নিবারণ করার জন্য তার চরণ ধরে কাঁদি, হে দয়াময় কষ্ট দিও না, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো। কেউ আমরা কষ্ট চাই না, কিন্তু ভগবানকে যারা ভালোবাসবে তাদের নাকি কষ্টই পেতে হবে। একথা যদি কেউ শোনে মা, সে কি ভগবানকে ভালোবাসবে? বাসবে না। কিন্তু যে প্রকৃত ভক্ত হবে সে ভালোবাসবে। হরি বল, হরি বল। কারণ ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ওমা, শুধুমাত্র আমরা আমাদের কষ্টের চিন্তাটা করি, কিন্তু একবার ভাবুন তো, যে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, মহাপ্রভুর বামে যিনি ছিলেন কে? মা বিষ্ণুপ্রিয়া। চিন্তা করে দেখুন একবার, মা বিষ্ণুপ্রিয়া মাত্র 2 বছর মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন। যখন মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে যান, তখন মহাপ্রভুর বয়স, মা বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 15 বছর। এই 15 বছর বয়স থেকে মৃত্যুকাল পর্যন্ত সে কোনো দিন আর মহাপ্রভুকে কাছে পায়নি। হরি বল, হরি বল। তাহলে ভগবানের সহধর্মিনী যিনি, তার জীবনে এত কষ্ট কেন মা? কিন্তু এত কষ্ট পেয়েও মা বিষ্ণুপ্রিয়া কখনো কোনো সময়ের জন্য মহাপ্রভুর সেবা থেকে দূরে থাকেনি গো। দারুবিগ্রহ সেবা দিত, 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখত। কারণ মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যাবার সময় নবদ্বীপের সবাইকে দেখতে চেয়েছিল, শুধু মা বিষ্ণুপ্রিয়াকে দেখেনি। কেন না? ধর্মের পথে বাধা সৃষ্টি হবে, বিঘ্ন ঘটবে। তাই মহাপ্রভু বলেছিল নিতাই চাঁদকে, দাদা নদেবাসী সবাইকে শান্তিপুরে আসতে বলো, আমি সবার সঙ্গে দেখা করব, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। তাই মা বিষ্ণুপ্রিয়া প্রতিজ্ঞা করেছিলেন, যার মুখ দেখলে প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। হরি বল, হরি বল। সারা জীবন ওই ঘরের মধ্যে, যদি আপনারা কোনোদিন নবদ্বীপে যান, গৌর বাড়িতে যাবেন, দেখবেন সেখানে সেই পুরানো ঘরটা এখনো আছে, যে 4 দেওয়ালের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন, মহাপ্রভুর পূজা করতেন, আর তার নাম গাইতেন। হরি বল, হরি বল। সারাদিন গৌর 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 গৌর, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। যতবার মুখে উচ্চারণ করতেন গৌর, একটা করে চাল আলাদা করে রাখতেন। এই গৌর নাম জপ করতে করতে যতগুলো তন্ডুল হতো, চাল হতো, সেটাকে সিদ্ধ করে লবণ, মানে তাতে লবণও দিত না, সেই সিদ্ধ চাল শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়ির যে পৌরাণিক ভেদ্য ঈশান, যাকে আমরা সাধারণ ভাষায় বলতে পারি কাজের লোক, ঈশান ছিল পৌরাণিক ভেদ্য সেই সচী মায়ের ঘরে, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতেন। কেন? যদি প্রাণটা চলে যায় তাহলে প্রভুর সেবা দেব কি হরি করে? বল, হরি বল। এমনই কঠিন ভজন ছিল গো মা। সারা জীবন মা সচী মা সন্তান হারা যন্ত্রণায় কাঁদতে কাঁদতে তার জীবন গেছে। তো শুধু আমরা আমাদের কষ্টটা চিন্তা করি,
একবার চিন্তা করুন মা দেবকীর কথা। ভগবানকে পুত্র রূপে পাওয়ার আগেই, সন্তান পৃথিবীতে আসার আগেই তার নিজের দাদা তাকে কারাগারে আবদ্ধ করে দিলেন। সারা জীবন ভগবানকে পুত্র রূপে গর্ভে পেয়েছিল বলে সারা জীবন কারাগারে তাকে বন্দী থাকতে হয়েছে। যতদিন কংসকে ভগবান বধ না করেছেন ততদিন কারাগারে আবদ্ধ ছিল। মা সচিমায়ের মা যশোমতীর কথা চিন্তা করুন। শুধু নিজেদের কষ্টটা ভাবলে হবে না গো মা। মা যশোমতী যিনি গোবিন্দকে সন্তান রূপে কাছে পেল, পাওয়া থেকে শুরু করে কংসের অত্যাচারের পর অত্যাচার, কখনো অগাসুর, কখনো বকাসুর, কখনো পুতনা, সারা জীবন শুধু বিভিন্ন মানুষ বিভিন্ন জীবকে পাঠিয়েছে তাকে প্রাণে মারার জন্য। বনে যেত গোবিন্দ, কানাই সখাগণকে নিয়ে বনে যেতেন, মা যশোমতী পথপানে চেয়ে থাকতেন। না জানি এই বুঝি ওই দুষ্টু কংস রাজা আমার সন্তানকে প্রাণে মেরে দেয়। সর্বদাই রাজার পুত্র হলেও তার এমনই সমস্যা ছিল যে কানাই যদি বনে না যেত, না সখাগণ যেত, না গাভীগণ যেত। পিতৃধনকে রক্ষা করার জন্য ভগবান প্রতিদিন বনে যেতেন। তাহলে পিতৃধন মানে তার নবলক্ষ ধেনু। হরে কৃষ্ণ। ঠিক আছে ছেড়ে দিন, উনি বসে আছেন তো, থাক। না উনি তো, হরে কৃষ্ণ, আপনি বসুন দাদা। রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ। দাদা কথা নয় আমি বলছি আপনি বসুন, আপনি চুপ করে বসুন, কথা বলবেন না, চুপ করে বসুন। লীলা শ্রবণ করুন। কথা নয় দাদা, হ্যাঁ কথা নয়। তো মা সেই মা যশোমতী যখন কিনা কংস মহারাজ মথুরা থেকে যখন রথ পাঠিয়ে দিল, মা কানাই বলাইকে ধরে নিয়ে এলো, তখন গোবিন্দ শিশু। ওই যে মা যশোমতী সন্তান হারা হলেন, সেই থেকে মা যশোমতী আর কোনোদিন কানাইকে পায়নি। ওই যে চলে গেল মথুরায় গোবিন্দ, সেখান থেকে তিনি গিয়েছিলেন গুরুকুলে, তারপরে সেখান থেকে শিক্ষা সম্পন্ন করে গিয়েছিলেন দ্বারকায়। দ্বারকায় গিয়েই কিন্তু তার শেষ লীলা সমাপ্ত হয়। আর কোনো দিন গোবিন্দ বৃন্দাবনে ফিরে আসেনি। আর সেই গোবিন্দের সঙ্গে দেখা হয়েছিল দ্বারকায়, যখন তিনি প্রভাস যজ্ঞ করেছিলেন। ওই প্রভাস নদীর তীরে গিয়ে মায়ের সঙ্গে কানাইয়ের গোবিন্দের দেখা হয়। তাহলে মা একবার ভাবুন, ভগবানকে যারা ভালোবাসবে তাদের সারা জীবনই কষ্ট পেতে হবে। আর ভক্ত যদি পিছিয়ে যায় এই কথা শুনে, তাহলে সে তো ভক্ত হতে পারে না মা। অনেকে বলে ভগবানকে ভালোবাসো, তোমার জীবনে এত কষ্ট কেন? ভগবান তো তাকেই কষ্ট দেয় যাকে নিজের করে ভালোবাসে। তার বড় প্রমাণ সুদামা। সারা জীবন কষ্ট পেয়েছে প্রিয় বন্ধু, প্রিয় ভক্ত সুদামা। জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়ে অবশেষে পথের ভিখারি করে ছেড়েছে সুদামাকে। তথাপিও সুদামার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তুমি দুঃখে রাখবে, সেটাই আমার প্রসাদ। সুখে রাখবে, সেটাও আমার প্রসাদ। তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। তার স্মরণে থাকো। ও মা, বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, সেখানে যদি আপনার বাচ্চাও থাকে, গভীরভাবে বুঝবেন কথাটা। তাদের খেলা দেখে খুশি হয়ে আপনি যদি কোনো খাবার তাদেরকে দিতে চান, তাহলে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? এবার দেখা গেল কিছুক্ষণ পর যে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, ঝগড়া হচ্ছে, সবাই সবাইকে মারামারি করছে। আপনি কি অন্য বাচ্চাকে সামলাবেন, না ছুটে গিয়ে আগে নিজের বাচ্চার হাতটা ধরে সেখান থেকে সরাবেন? কাকে গিয়ে ধরবেন আপনি? সবাইকে ধরবেন?
ছুটে গিয়ে, সবার আগে ছুটে গিয়ে কার হাতটা ধরবেন আপনি? আগে নিজের বাচ্চাকে তো ধরবেন, অন্য বাচ্চাকে নয়, আগে নিজের বাচ্চাকে ধরবেন, ধরে তাকে বাহির করে নিয়ে আসবেন সেখান থেকে। প্রয়োজনে একটা থাপ্পড় মেরে দেবেন যে কেন এই মারামারি করছিস তোরা। বাচ্চা কিন্তু কাঁদবে যে আমাকে মা মারলো, কিন্তু মা জানে আপনি কেন শাসন করলেন, কেন মারলেন। বাচ্চা বুঝবে না, ভগবান অর্থাৎ যারা আমার গুরুজন, যারা আমার উপরে আছে, যারা আমার বড়, তারা কিন্তু জানে যে কেন সে মারলো বাচ্চাকে। আপনি কেন মেরেছেন আপনি জানেন না, তুই অন্যায় করছিস, এই অন্যায় আর করতে পারবি না, ফারদার আর কোনোদিন যেন এই অন্যায় না হয়, তার জন্য আপনি মারলেন তাকে। বাচ্চা দেখছে মা মারলো, আমি কাঁদছি, মা কেন আমায় মারলো। অর্থাৎ আমরা যখন কষ্ট পাই আমরা ভগবানকে এটাই বলি, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ। কিন্তু ভগবান যে কেন কষ্ট দেয় সে তো ভগবানই জানেন। তাই গৌর হরি বল হরি বল। তাই কষ্ট পেয়ে কখনো ভেঙে পড়ার নয় মা, কারণ কষ্ট চিরকাল কারোর থাকে না, আবার সুখও চিরকাল কারোর থাকে না। জীবন মানেই দুজনে থাকবে, সুখও থাকবে দুঃখও থাকবে। তাই এর জন্য আমাদের ভেঙে পড়ার কিছু নেই। আমাদের ভেঙে পড়ার বিষয় এটাই যে আমরা ভগবানের ভক্ত হতে পারলাম কিনা, আমরা প্রভুকে ভালোবাসতে পারলাম কিনা, প্রভুর চরণে আমাদের জায়গা হবে কিনা, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নিজের চিন্তা করো, 84 লক্ষ জনই ভ্রমণ করে জন্ম পেয়েছো কৃষ্ণ ভজন করবে বলে। এ কথা বলনি কোনোদিন, হে ভগবান তুমি যদি মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে সংসার করব সুন্দর করে। বলেছিলাম যদি মনুষ্য কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব। তাই সেই দিকে ধ্যান দিতে হবে মা। যেই না বলেছে, ভক্ত গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময় দুঃখ আসুক আর সুখই আসুক আমি কিচ্ছু জানতে চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই, তুমি বলো আমাকে সঙ্গী করে নেবে কিনা। গৌর হরি দেখলেন বেশ, ভক্ত তো আমায় ছেড়ে যাবে না, এ তো আমার পা ছাড়ছে না, ঠিক আছে তাহলে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে? পারবো, বেশ তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে মা, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিয়েছে। এবার দেখুন কি পরীক্ষা, ভক্তকে ভগবান পরীক্ষা করছে, কিন্তু ভগবানের যে পরীক্ষা, ভক্ত কিন্তু পিছিয়ে যায়নি, একটার পর একটা পরীক্ষা দিয়েই যাচ্ছে ভক্ত। কি পরীক্ষা করছে? বলছে ভক্ত গোবিন্দ বলো দয়াময় কোথায় এটা? বলছি এটা তো নীলাচল। শোনো, নীলাচল থেকে আমরা এক্ষুনি যাত্রা করব, আমরা কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি যাবে? হ্যাঁ দয়াময়, তাহলে চলো সবাই আমরা যাব, চলো। ও দয়াময় তাহলে আমিও যাব। অগণিত ভক্তগণ বলছে, ও প্রভু শুধু গোবিন্দ ঘোষ কেন, আমরাও যাব। প্রভু বললেন তাহলে চলো। তাহলে তীর্থে যেতে গেলে কি করতে হবে? মুখে কৃষ্ণ নাম গাইতে হবে। ঘুমালে হবে? ওই যে ডেকে দিন ডেকে দিন। প্রকৃতি এমন পরীক্ষায় ফেলেছে আপনাদের, এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেল, এটা কিন্তু ভগবান পরীক্ষা করছে মা। এই প্রকৃতি ঠান্ডা করে দিল কেন? দেখি ভক্তরা লীলা কথা শোনে না হরিবাসরে বসে ঝিমায়। এটা পরীক্ষা, ঘুমালে হবে না। তা চলুন তীর্থে যেতে হবে। নীলাচল থেকে যাত্রা করলো গৌরহরি ভক্তগণকে নিয়ে। তা গৌরহরি বলছে সবাই কৃষ্ণ নাম করো, আমার সাথে সবাই কৃষ্ণ নাম করো। ভক্তগণ বললেন, ও প্রভু কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না, কৃষ্ণ নাম তুমি গাও, আমরা গাইব আমাদের প্রভুর নাম। ওমা আমাদের প্রভুকে? হ্যাঁ চৈতন্যদেব মহাপ্রভু। বলছে তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব গৌর নাম। দেখি সবাই মিলে দুহাত তুলে গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পশ্চাতে যাচ্ছে। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল,
যাচ্ছে মা গৌরহরি আগে, পিছনে ভক্তগণ। এখন যেতে যেতে হলো কি, গৌরহরি অনেক দূরে এগিয়ে গেছে, ভক্তরা পিছনে। তারা চিন্তা করছে আমরা তো রাস্তাঘাট ঠিকঠাক চিনি না, প্রভু যদি আগে আগে যায়, আমরা যদি পথ ভুলে যাই। তাই এক ভক্ত ডাকছে, ও দয়াময়, ও প্রভু, দয়াময়, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, সাথে সাথে প্রভু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়িয়ে পড়েছে? ভক্ত ডেকেছে। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে মা, যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। যেই না কাছে এসেছে, গৌরহরি বলছে তাড়াতাড়ি চলো, এত ধীরে ধীরে গেলে হবে, অনেক পথ যেতে হবে গো, চল। এক পা দু পা করে গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। কেন দাঁড়ালেন? আবার পরীক্ষা করবে। গোবিন্দ দয়াময়, তুমি তো সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তা গোবিন্দ তোমার মনে আর কোনো বাসনা আছে কি? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। কি বাসনা তাহলে বলো? ওমা, গোবিন্দ ঘোষের কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করছে তোমার মনে কি বাসনা বলো। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে যে বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, যা বলবে আমি সেই মনোবাঞ্ছা পূর্ণ করব, কি চাইবেন আপনারা? ভক্তি চাইব, এটা ভক্তের লক্ষণ। কিন্তু আমরা কি চাই মা? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি চাই? আমরা এই জাগতিক সুখ কামনা করি। এই জগতে যত সুখ আছে, যেন মনে হয় সব সুখ যদি আমি পেতাম, তাই না? এটা আমাদের কামনা। ভালো থাকবো, ভালো ঘুরবো, ভালো খাবো, ভালো ভালো জায়গায় বেড়াবো, এটা আমাদের চাওয়া। তা বাবা গোবিন্দ ঘোষকে যেই না জিজ্ঞাসা করেছে বলো ভক্ত তোমার মনে কি বাসনা, তখন গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমার মনে কি বাসনা শুনবে? তাহলে শোনো। ও দয়াময়, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা বলছে? ও দামা যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, কৃপাময় করুণাময়, আমার মনের